আমরা বাংলাদেশে সাম্প্রদায়িকভাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রিত, অভিন্ন না। আমরা সুষ্ঠুভাবে এই বাংলাদেশে বসবাস করছি। সকল সম্প্রদায়ের লোকজনের কোনো সমস্যা এই বাংলাদেশে নেই। কিন্তু এই হাসিনা সরকার, বিগত দিনের হাসিনা সরকার ভারতে পালিয়ে গিয়ে ভারত সরকারকে উস্কে দিয়ে এই বাংলাদেশের যে এম্বাসি আগরতলায়, সেই আগরতলায় এম্বাসিতে হামলা করায় আমরা এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তারই প্রতিবাদে আজকে এই বিক্ষোভ মিছিল করেছি। এরপরে যে কোনো ধরনের ষড়যন্ত্র হলে আমরা এই বাংলাদেশের সাম্প্রদায়িক যে সংগঠন আমরা আছি, পেশাজীবী সংগঠন আছি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, যা শক্তি আছে এর প্রতিহত করব। এইটি একটি আওয়ামী লীগের যারা প্রেতাত্মা আছে এদের চক্রান্ত চলছে এখন বাংলাদেশে। তারই ধারাবাহিকতায় ভারতের কিছু আপনার মিডিয়া, প্রেস মিডিয়া এগুলোকে বিভিন্নভাবে ছড়াচ্ছে যাতে করে আমাদের এই সাম্প্রদায়িক যে সম্পর্কটা আছে এটাকে নষ্ট করার জন্য। কোনো কারণেই এটা নষ্ট করতে আমরা বেঁচে থাকতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা কর্তৃক যে সমস্ত নেতাকর্মী আছে এর যেই ষড়যন্ত্র চলুক আমরা এটা প্রতিহত করব। আমরা বাংলাদেশের লোক, বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং মুসলমান ভাইরা আমরা আগে থেকেই ঐক্যবদ্ধ। এটা আজকের নয়, আমরা অনেক দিন থেকে ঐক্যবদ্ধ আছি। ভারতীয় যে দালালেরা, যে সকল কুচক্রী মহল এই হাসিনার ইন্ধনে হাসিনাকে সমর্থন করে, আজকে যারা হাসিনার এই পদত্যাগকে সমর্থন করে না, যারা মেনে নিতে পারতেছেন না, তাদের জানাতে চাই আমাদের ঐক্য আর অটুট। আমাদের এই 10 ভাগ হিন্দু বাংলাদেশে যে সম্মানের সহিত আমরা বসবাস করি, পৃথিবীর আর কোনো রাষ্ট্রে এরকম সম্মানের সহিত অল্প সংখ্যক লোক আর বসবাস করতে পারে না। তাই আমি জানাতে চাই, আর এর পরে যত ষড়যন্ত্র আসবে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ভাইরা সকলে মিলে আমরা এর প্রতিবাদ করব এবং আমরা জীবন গেলেও প্রতিবাদ করতে রাজি আছি। আমি উত্তম কুমার সাহা, রংপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি।